আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্নেহের ছাত্র ও ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বিশ্বব্যাপী মহামারী প্রাদুর্ভাব, এর মধ্যে দিয়ে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। সারা বিশ্ব আতঙ্কিত, তারপরও আমাদের সরকারের পক্ষ থেকে, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সরকার অব্যাহত রেখেছেন। আশা করি তোমরা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখলে অবশ্য উপকৃত হবে। আমি আমার আজকে ক্লাস আলিম প্রথম বর্ষ, বিষয় আমি প্রথম পত্র, আলোচ্য বিষয় হচ্ছে রসুল মসজিদ কুবা। এটা হচ্ছে আল-ওয়াহদাতুল উলা আল-ফাসলুল আউয়াল, প্রথম অধ্যায়ের প্রথম পাঠ। যেহেতু তোমাদের সাথে এর আগে আমি দ্বিতীয় পত্রের ক্লাস হয়েছে, প্রথম পত্রের ক্লাসটাকে আমি প্রথম নিচ্ছি। আমি যে বিষয়ে তোমাদের বলতে চাই সেটা হচ্ছে এটা একটা আমি সাহিত্য, সাহিত্যের কিতাব। এখানে কিছু গ্রামার বিষয় রয়েছে, আমাদের বিষয়গুলো লক্ষ্য করে ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটা আমাদের শুনতে হবে। আজকে যেটা আমার আলোচ্য বিষয় খিদমত রাসূলুল্লাহ ওয়া জুমাতুল ফি মসজিদ কুবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জুমার ভাষণ মসজিদে কুবায়, অর্থাৎ মসজিদে কুবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার প্রথম ভাষণ। এটি কোথায়? মসজিদে কুবা হচ্ছে জনাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ ৪০ বছর মক্কায় দিনের দাওয়াত প্রচার করে সেখান থেকে যখন তিনি কাফের এবং ইসলাম বিরোধীদের নির্যাতনে প্রতিষ্ঠিত হলেন, তিনি যখন অত্যন্ত কষ্টে জর্জরিত, নিরাপত্তার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তির কথা দান করেছিলেন, এরপরেও মদিনায় হিজরতের নির্দেশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হিজরত করার সময় তিনি মদিনার ভূখণ্ডে দক্ষিণ এবং পশ্চিম কর্নারে অবস্থিত বানি সালিম ইবনে আমর ইবনে আউফ একটি গোত্র, সেখানে এসে তিনি প্রথম অবস্থান করেন। সোমবার, সেই সোমবার থেকে নিয়ে বৃহস্পতিবার, এই 4 দিন। এরপর তিনি সেখানকার কতিপয় মুসলমানদেরকে নিয়ে সেখানে একটি মসজিদ নির্মাণ করে সেই মসজিদে সর্বপ্রথম তিনি জুমার ভাষণ বা বক্তব্য প্রদান করেন। খুতবা শব্দটি আমরা দেখতে পাচ্ছি আরবি শব্দ, এর বাংলা হচ্ছে বক্তব্য। খুতবা তো রসুল, মানে রসুলের খুতবা শব্দটি মোজাব এবং মোজাব হয়েছে যে আওয়ালে জুমা দিন, প্রথম জুমার খুতবা ফি মসজিদে কুবা, মসজিদে কুবাতে। তাহলে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে এসে সর্বপ্রথম মসজিদে কুবায় বনি সালিম আউফের গোত্রের মধ্যে এসে উপস্থিত হয়ে তিনি মসজিদে কুবায় তিনি প্রথম জুমায় একটা ভাষণ প্রদান করেন। সেই ভাষণটি গ্রন্থকার এখানে তুলে ধরেছেন। ইবনে জারির রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত আছে। আর এই গ্রন্থকার কিতাবে বিদায়া ওয়া নিহায়া গ্রন্থকার এই ঘটনাটিকে, এই প্রবন্ধটিকে এই গল্পটার মাধ্যমে আমাদের কিছু শিক্ষা ও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এখানে। সে তথ্যটি আমি পর্যায়ক্রমে লিখেছি, তোমরা একটু খেয়াল করো। যে 1 নম্বর এখানে যে শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে মাকান খুতবাতির রাসূল লিআউয়াল জুমাতি ওয়া জামানা।
আল্লাহ রাসূলের প্রথম খুতবা, স্থান এবং সময়। সময়টা কখন? তিনি যখন 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন হিজরতের প্রাককালে প্রথমে তিনি সোমবার সেখানে উপস্থিত হন এবং এই 4 দিন অবস্থান করার পর পরের জুমাতে তিনি কতিপয় মুসলমানদেরকে প্রথম খুতবা দেন। সেটি হচ্ছে সময়। যেটা এখানে একটা সময় নির্ধারণ করা হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে এখানে যে মাকানো খুতবাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার স্থান আওয়াল জুমাতে প্রথম জুমার ওয়া জামানাহা এবং তার সময়, স্থান এবং সময় বর্ণনা করা হয়েছে। 2 নম্বর বলা হয়েছে ওয়াসায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতিপয় উপদেশ, খুবই গুরুত্বপূর্ণ উপদেশ, সেগুলি যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলে আমাদের জীবনের সফলতা চলে আসবে। এজন্য আমরা খুব গুরুত্ব সহকারে বিষয়টি শুনবো। এরপরে আমরা 2 নম্বর আর 3 নম্বর আসি ফাওয়াইদুত তাকওয়া ফি হায়াতিল ইনসানিয়া। এখানে আরো স্থান পেয়েছে, গুরুত্বপূর্ণ একটা আলোচনা স্থান পেয়েছে, সেটা হচ্ছে ফাওয়াইদুত তাকওয়া, আল্লাহ ভীতির উপকারিতা। আল্লাহকে ভয় করলে কি উপকার হবে? ফাওয়াইদুত তাকওয়া, আল্লাহ ভীতির উপকারিতা ফি হায়াতিল ইনসানিয়া, মানব জিন্দেগিতে, মানব জীবনে আল্লাহকে ভয় করলে, আল্লাহকে ভয় করলে, গুনাহ থেকে দূরে থাকলে কি যে উপকার হয়, এই উপকারিতাটা এখানে তুলে ধরা হয়েছে। 4 নম্বর বলা হয়েছে বাযু আয়াতিল মুতাল্লাকাতি ফি সিদকিল কওল ওয়া ইনজাজিল ওয়াদা ওয়া ইনজাজিল ওয়াদ ওয়া তাকওয়াল্লাহ। এখানে 3টা বিষয় বলা হয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের এমন কতিপয় আয়াতগুলো তুলে ধরা হয়েছে, যে আয়াতগুলোতে কি আলোচনা করা হয়েছে, যে আয়াতগুলোতে সিদকুল কওল, আল্লাহ সত্যবাদিতার কথা, ওয়া ইনজাজিল ওয়াদ, ওয়াদা পূরণের ব্যাপারে, এবং তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করার ব্যাপারে কতিপয় আয়াত বর্ণিত হয়েছে তার বক্তব্যের মাধ্যমে। তার খুতবাতে কতিপয় আয়াতগুলি বর্ণিত হয়েছে, যে আয়াতগুলি থেকে আমাদের চরম শিক্ষার বিষয় হয়েছে। তারপরে এখানে তাহরিসু আলা আমালিল আখিরা, 5 নম্বরে কি বলা হয়েছে? তাহরিসু আলাল আমালিল আখিরা। তাহরিস মানে উৎসাহিত করা, আলা আমালিল আখিরা মানে পরকালের আমলের প্রতি উৎসাহিত করা। তাহলে এই খুতবার মধ্যে যে কয়টি বিষয় আলোচনা গুরুত্ব পেয়েছে এবং গুরুত্বপূর্ণ আলোচনা, সে 5 নম্বর পয়েন্টে আমি এটা উল্লেখ করেছি, যে তাহরিসু আলা আমালিল আখিরা মানে আখিরাতের প্রতি উৎসাহিত করা। মানে এই বক্তব্যে আল্লাহ রাসূল তার মুসলিমদেরকে আখিরাতের প্রতি উৎসাহ প্রদান করেছেন, আমাদের প্রতি, আখিরাতের আমলের প্রতি উৎসাহ প্রদান করেছেন। তাহলে আমরা আসি এখানে এর মূল আলোচ্য বিষয়টা কি, এর কি কি স্থান পেয়েছে। 1 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার স্থান এবং সময়। 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গুরুত্বপূর্ণ উপদেশসমূহ স্থান পেয়েছে। 3 নম্বর স্থান পেয়েছে বাযু আয়াতিল মুতাল্লাকাতি ফি সিদকিল কওল, মানে রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সত্যবাদিতা সম্পর্কে এবং অবদান সম্পর্কে এবং আল্লাহকে ভয় করা সম্পর্কে 3 বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আয়াত এখানে স্থান পেয়েছে কোরআন থেকে। আর 5 নম্বর বলা হলো যে আখিরাতের আমলের প্রতি উৎসাহ প্রদানের স্থান পেয়েছে, মানে আখিরাতে যে আমল করলে আখিরাতে নাজাত পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর পূর্বে তার এই প্রথম খুতবাতে এই বক্তব্য প্রদান করতে গিয়ে এই কতিপয় বিষয়সমূহ গুরুত্ব সহকারে স্থান পেয়েছে তার বক্তব্যের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসে তিনি এই বনি সালিম ইবনে আমর ইবনে আউফ এই গোত্রে তিনি মদিনার প্রান্তরে অবস্থান করলেন, কুবা নামক স্থানে, এবং সেখানে মসজিদে কুবা নামে মসজিদ নির্মাণ করলেন এবং সেখানে এসে তিনি কতিপয় মুসলমানদেরকে একত্রিত করলেন এবং তাদের সাথে মত বিনিময় করলেন। তাদের সাথে তার একটা গভীর সম্পর্ক হলো। এভাবে তিনি তাদেরকে নিয়ে
একটা মসজিদ নির্মাণ করে সেই মসজিদে তিনি প্রথম বক্তব্য এবং ভাষণটা দিয়েছিলেন। এই ভাষণটা তার এত গুরুত্বপূর্ণ যে এই ভাষণটি পৃথিবী যতদিন থাকবে কেমন পর্যন্ত এই ভাষণটি প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ভাষণ থেকে, আমার প্রিয় রাসূলের এই ভাষণ থেকে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে এবং এখান থেকে আমরা আমাদের জীবনের পরিবর্তন করতে পারবো, আমাদের জীবনকে ভালোর দিকে ধাবিত করতে পারবো, আমাদের জীবনকে কল্যাণের দিকে ধাবিত করতে পারবো। বিধায় এত গুরুত্বপূর্ণ ভাষণ, বিধায় গ্রন্থকার আমাদের আমি প্রথম পত্রের যে গ্রন্থকার বিদায় এবং নিহায়া গ্রন্থকার এই খুতবাটিকে তার গ্রন্থে স্থান দিয়েছে, গুরুত্বপূর্ণ বিধায় স্থান দিয়েছে। তিনি কি আলোচনা করেছিলেন সে আলোচনা আজকে সামান্য একটু আমি প্রথম আলোচনা করবো, এর পরবর্তীতে ক্লাস করার চেষ্টা করবো। আজকে আমি সেগুলো আলোচনা করবো, সেজন্য আমি লিখেছি আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন এবং তার কাছে সাহায্য কামনা করলেন, ক্ষমা চাইলেন, হেদায়েত কামনা করলেন, ঈমানের ব্যাপারে কথা বললেন এবং ঈমান যাতে না চলে যায় সে ব্যাপারে কথা বললেন এবং যে কুফরি করে তার বিরুদ্ধে করে কথা বললেন। কি বললেন? তিনি প্রথম বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে কি করেছেন, সৃষ্টি করেছেন। এই বলে আল্লাহ রাব্বুল আলামিনের এই নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গুরুত্বপূর্ণ প্রথম যিনি কথা সর্বপ্রথম তার প্রসার করলেন, যিনি তাকে সৃষ্টি করেছেন, গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, গোটা মানব জাতিকে সৃষ্টি করেছেন, 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন, এই সমস্ত মাখলুকাতকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান স্রষ্টা, যে স্রষ্টাকে ছাড়া কাল কিয়ামতের ময়দানে, যে স্রষ্টার দয়া ছাড়া, রহমত ছাড়া, সুনজর ছাড়া আমাদের কাল কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার কোনো সুযোগ নেই। তিনি সর্বপ্রথম এসে মহান আল্লাহর প্রশংসা করেছেন। তার প্রথমে এখান থেকে আমাদের একটা শিক্ষার বিষয় যে আমরা যখনই কোনো কথা বলবো, যখনই কোনো আলোচনা করতে যাব, যখন কোনো সভাতে বসবো, যখন কোনো কথা বলবো, তখন কিন্তু সর্বপ্রথম আমরা আল্লাহর প্রশংসা করবো। কারণ যে মহান রব্বুল আলামিন আমাকে তার কথা বলার মতো বাকশক্তি দান করেছেন, যোগ্যতা দান করেছেন, জিহ্বা দিয়েছেন, কর্ণ দিয়েছেন, নাসিকা দিয়েছেন, সব কিছু দিয়েছেন, তার হাজারো নিয়ামত থেকে আমি কথা বলতেছি। এই জন্য প্রথমে তার প্রশংসা করতে হবে। এই বক্তব্য থেকে, আল্লাহ রাসূলের বক্তব্য থেকে আমাদের শিক্ষার বিষয় হয়ে যায়। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়াহমাদুহু, তার প্রশংসা, ওয়াহমাদুহু তার প্রশংসা আদায় করলেন, সমস্ত আমি তার প্রশংসা আদায় করলাম। আল্লাহ রাসূল তার প্রশংসা আদায় করলেন। ওয়াস্তাঈনুহু, আমি তার সাহায্য প্রার্থনা করলাম। আল্লাহ রাসূল কি বললেন? সর্বপ্রথম তার সাহায্য প্রার্থনা করলেন, তার কাছে সাহায্য কামনা করলেন। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন আল্লাহর নির্দেশে। আল্লাহর নির্দেশে হিজরত করে এসেছেন কেন? তার দিনকে এই মদিনাবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য, তার দাওয়াতকে মদিনাবাসীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তার ইসলামকে বিজয় করার জন্য তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। তার সাহায্যের অবশ্যই দরকার রয়েছে। এজন্য সর্বপ্রথমে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার প্রশংসা করার পর, তার কাছে তার গুণকীর্তন করার পর সর্বপ্রথম তিনি তার কাছে সাহায্য কামনা করেছেন যে আমি তার সাহায্য কামনা করতেছি। ওয়াস্তাগফিরুহু, আর তিনি সকল মুসলমানদেরকে নিয়ে বললেন কি ক্ষমা প্রার্থনা করলেন আল্লাহর কাছে। কারণ মানুষ মাত্র ভুল আমাদের করতে পারে, আমাদের পাপ হওয়াটাই স্বাভাবিক, আমরা ভুল করবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। তিনি খুতবাটিকা শিক্ষা দিলেন তার জাতিকে, তিনি মুসলমানদেরকে শিক্ষা দিলেন যে আমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করবো। ওয়াস্তাগফিরুহু, তিনি সেখানে বললেন, তিনি বলছেন আমি সেখানে ক্ষমা প্রার্থনা করলাম। ওয়াস্তাহদিহি, এবং আমরা অনেক সময় পৃথিবীতে চলতে চলতে কি করব, বিপদগামী হয়ে যেতে পারে, আমাদের পা পদস্খলন হয়ে যেতে পারে, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ থেকে সরে যেতে পারি, আল্লাহর দেওয়া নির্ধারিত পথ থেকে অনেক সময় আমরা ভুল করে খুশি যেতে পারি আমাদের পা। এই জন্য আল্লাহ রাসূল তিনি সেখানে দোয়া করলেন ওয়াস্তাহদিহি, আমি তাদের জন্য হিদায়াত কামনা করলাম। আল্লাহ রাসূল হিদায়াত কামনা করলেন তাদের জন্য যে এই জাতিকে তুমি হিদায়াত করো এবং এই জাতিকে তুমি তোমার দ্বীনের পথে অনুসরণ করো। বলছেন আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি আরো বিগত আছে আল্লাহর প্রতি ঈমান আনলাম, যেই মহান সত্তা, যেই মহান স্রষ্টা ছাড়া কোনো রাস্তা নেই। এরপরে নবী বললেন ওয়ালা আকুলু,
আমি তাকে অস্বীকার করছি না, কারণ মহান স্রষ্টাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ তিনি সকল কিছু নিয়ামতের তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ও আদি মাইয়া প্রভু, আজ যে তাকে অস্বীকার করবে, যে আমার মহান স্রষ্টাকে অস্বীকার করবে, আমি কি করব? তার বিরুদ্ধাচরণ করবো, আমি তার পক্ষ অবলম্বন করবো না। এই আল্লাহ রাসূলের খুতবার প্রথম যে বাক্যটি, এই বাক্যটির যেন অন্তরকে কাঁপিয়ে এত গুরুত্বপূর্ণ যে এটি আমাদের জীবনের জন্য অত্যন্ত কল্যাণকর। এটি যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের জীবনটা অবশ্যই আমরা বাস্তবায়ন করি, তাহলে আমাদের জীবনটা অবশ্যই ধন্য হবে। এই জন্য আমি বলবো যে আমাদের এই আজকের যে আলোচনা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, মসজিদের প্রথম বক্তব্য, প্রথম খুতবা, এই খুতবাতে যে বিষয়গুলি এখানে স্থান পেয়েছে গুরুত্বপূর্ণ হিসেবে, সেই বিষয়গুলি এখানে আমি আলোচনা করলাম এবং তার খুতবার প্রথম কয়েকটি বাক্য আমি উচ্চারণ করেছি। তো আরও যদি বিস্তারিত বক্তব্য দিয়েছেন, সে বিস্তারিত বক্তব্য ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমি তোমাদের সামনে উপস্থাপন করবো। আল্লাহ আমাকে সুস্থ রাখতে বাঁচিয়ে রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমাদের সকল